নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আলোচনা করব আলুর ঘাস মারা সম্পর্কে। তো বর্তমানে আমার ফিল্ড এরিয়াতে চলছে জোর কদমে আলু রোপণের কাজ। তাই আজকে আমি আপনাকে আলুর ২টি ঘাস মারার কথা বলবো, যে ২টি ঘাস মারা ব্যবহার করে আপনি আপনার আলুর জমিকে সম্পূর্ণরূপে আগাছামুক্ত রাখতে পারবেন। তো এই ঘাস মারাগুলির কীভাবে আপনি ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন, এই ঘাস মারাগুলির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস, তো এই সমস্ত কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে আগাছা আমাদের ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে। তো দেখুন, আমরা আমাদের ফসলের জন্য জমিতে জল, সার, ঔষধ যেটাই দিই না কেন, সেটা কিন্তু আমরা আমাদের ফসলের জন্য দিয়ে থাকি। কিন্তু সেই ফসলে যদি আগাছার পরিমাণ বেড়ে যায়, তাহলে পরে আমাদের জমিতে দেওয়া সেই জল, সার, ঔষধ এগুলা সেই আগাছা খাওয়া শুরু করে, যার ফলে আমাদের ফসলের পুষ্টির অভাব ঘটে, ফসলের বৃদ্ধি কম হয়, ফসলে ফুল ফলের সংখ্যা কম হয়। তাই আমাদের ফসলে আগাছা দমন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি আপনাকে আলুর ২টি ঘাস মারার কথা বলবো, যে ২টি ঘাস মারা ব্যবহার করে আপনি আপনার আলুর জমিকে সম্পূর্ণরূপে আগাছামুক্ত রাখতে পারবেন। তো আমি যে ২টি আগাছা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে ক্রিজিন এবং দ্বিতীয় ঘাস মারাটি হচ্ছে কভার। তো ক্রিজিন এবং কভার এই দুটি হচ্ছে KR লাইফ সায়েন্স কোম্পানির তৈরি, অর্থাৎ কৃষি রসায়ন কোম্পানির তৈরি। তো ক্রিজিন এটা হলো KR লাইফ সায়েন্স কোম্পানির তৈরি, এবং এই ক্রিজিন এই ঘাস মাটির টেকনিক্যাল নাম হলো মেট্রিবোজিন 70% WP অর্থাৎ এটা ওয়েটেবল পাউডার ফর্মে আমরা এই প্যাকেটের মধ্যে পেয়ে থাকি। তো এই ক্রিজিন ঘাস মাটি হলো একটি সিলেক্টিভ হার্বিসাইড। তো সিলেক্টিভ হার্বিসাইড বলতে আমরা যা বুঝি তা হলো, যে হার্বিসাইডগুলি কোনো নির্দিষ্ট ফসলের জন্য নির্বাচন করে তৈরি করা হয়, সেই ঘাসমারাগুলিকে সিলেক্টিভ হার্বিসাইড বলা হয়। তো ক্রিজিন হলো আলুর জন্য নির্বাচন করা একটি আগাছানাশক। তাই এটি হলো একটি আলুর জন্য সিস্টেমিক সিলেক্টিভ হার্বিসাইড। তো আলুর জন্য সিলেক্টিভ হওয়ার কারণে এটি কিন্তু আলুর কোনো ক্ষতি করে না, তাই আমরা নির্দ্বিধায় আলুর জমিতে ব্যবহার করতে পারি। তো এই ক্রিজিন ঘাস মারাটির প্যাকিং সাইজের কথা যদি বলি, তাহলে পরে 100 গ্রাম এবং 50 গ্রাম এই দুটো প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এর ডোজ এর কথা যদি বলি, তাহলে পরে 130 থেকে 40 গ্রাম পার একর হিসাবে আপনি এটি ব্যবহার করতে পারেন। এবং 16 লিটার ট্যাঙ্কের জন্য 10 থেকে 12 গ্রাম পার 16 লিটার ট্যাঙ্কের জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন। এবং এই ক্রিজিন এই ঘাস মারাটির 100 গ্রামের একটি প্যাকিং আপনি মার্কেটে 180 থেকে 200 টাকার মধ্যে, এবং 50 গ্রামের একটি প্যাকিং আপনি 90 থেকে 100 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। তো জায়গা অনুসারে এর দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে। তো দ্বিতীয় যে ঘাস মাটির কথা বলবো, সেটি হচ্ছে কভার। তো এই ঘাস মাটিও কিন্তু KR লাইফ সায়েন্স কোম্পানির, এবং এই কভার এই ঘাস মাটির টেকনিক্যাল নাম হলো পাইরক্সিপ্রোপেনল ক্লোডিনাফপ প্রোপারগাল 15% WP অর্থাৎ এই ঘাস মাটিও কিন্তু ওয়েটেবল পাউডার ফর্মে আমরা এই প্যাকেটের মধ্যে পেয়ে থাকি। তো এই কভার এই ঘাস মারাটির প্যাকিং সাইজ 160 গ্রামের একটি প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং 160 থেকে 200 গ্রাম পার একর হিসাবে আপনি এটি ব্যবহার করতে পারেন। এবং 16 লিটার ট্যাঙ্কের জন্য এই কভার এর ভেতরে যে ছোট পাউচ প্যাকিং থাকে, তো আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এর 16 লিটার ট্যাঙ্কের জন্য আপনি এর ভিতরে থাকা একটি পাউচ প্যাকিং আপনি ব্যবহার করতে পারেন। তো এই কভার হার্বিসাইডটি আপনি 160 গ্রামের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 180 থেকে 200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ক্রিজিন এবং কভার এই দুটি ঘাসমারা যদি আপনি একসাথে মিশিয়ে আপনার আলুর জমিতে ব্যবহার করেন, তাহলে পরে মোটামুটি 80 থেকে 90% ঘাস আগাছা আপনি প্রথম পর্যায়ে কিন্তু দমন করতে পারবেন, যার ফলে পরবর্তীতে কিন্তু আপনার আর আগাছা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো ক্রিজিন এবং কভার এই দুটি ঘাসমারা কিন্তু আপনাকে আলুর জমিতে আগাছার 2 থেকে 3 পাতা অবস্থায় থাকাকালীন কিন্তু স্প্রে করতে হবে। 2 থেকে 3 পাতা অবস্থা থাকাকালীন যদি আপনি এই দুটি আগাছা একসাথে মিশিয়ে স্প্রে করেন, তবেই কিন্তু আপনি এর 100% রেজাল্ট পাবেন। তো আশা করি আপনাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।